জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আরও $199 মিলিয়ন অনুদান ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জিয়া। সব ঠিক থাকলে চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রকাশ হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক। আলোচনা হতে পারে সংস্কার, মানবাধিকার ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে। ঢাকার সিএমএম আদালত ও বিভিন্ন থানায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও 7 মামলা। নরসিংদীতে হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদকে কারাগারে পাঠানোর আদেশ। দেশের জনগণের সঙ্গে নয়, শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায় ভারত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না, এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন। চট্টগ্রামে গান গাইতে গাইতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে 3 জন গ্রেফতার। তোফাজ্জল হত্যায় ঢাবির মুসলিম হল প্রভোস্ট সহ 15 জনের বিরুদ্ধে মামলা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা ইমামতি করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রীলঙ্কায় আগাম নির্বাচনে পথ তৈরিতে দেশটির সংসদ ভেঙে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানাইকে। ইসরায়েল হিজবুল্লাহ চলমান সংঘাত বাড়ছে, হতাহতের সংখ্যা। একমাত্র যুক্তরাষ্ট্রই লড়াই থামাতে পারে বলছে লেবানন সরকার। বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে তাপমাত্রা কমতে পারে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত। সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত।